আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার পড়ে 10 বার, এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে এক নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এই 10 বার পড়তে দেখেন 10টা 36 বাজে। 10টা কত? আমরা এখন পড়বো এক নিঃশ্বাসে একবার, দেখি কতক্ষণ লাগে। 10টা 36, সুবহানাল্লাহ 10টা 36, 10 বার পড়বো সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 10টা 36 শুরু করেছি, এখন 37। কয় মিনিট হয়েছে? এবার স্লোগান তোলেন 1 মিনিটে জান্নাত। 1 মিনিটে জান্নাত। কয় মিনিট? 1 মিনিট। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। রাসূল বলেন দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। এবার যদি এটার সাথে যদি সিফাতে ইহসানকে মিলাতে পারেন, সিফাতে ইহসানকে যদি মিলিয়ে দিতে পারেন, হইতে পারে একজনের সুবহানাল্লাহ আরেকজনের 70,000 সুবহানাল্লাহ চেয়েও দামি। কি ভাই? এবার সিফাতে ইহসান মিলায়া চলেন নিয়ত করে আজ থেকে এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আগে কি এভাবে পড়তেন না এভাবে পড়তেন? সুবহানাল্লাহ 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 সুবহান। কেমনে পড়তেন? কোন সাই? হ্যাঁ হ্যাঁ, যদি তাড়াতাড়ি করে অশুদ্ধ করে 70 কোটি বার পড়েন 1 জাররা দাম নাই, আর শুদ্ধ করে যদি একবার পড়েন সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও দামি। কি ভাই, শুদ্ধ করবেন না অশুদ্ধ করবেন? বলেন কেমনে পড়বেন? বলেন এক নিঃশ্বাসে একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এভাবে 30 বার পড়ে, 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। তো গত 20 বছর যদি পড়তাম কেমন হইতো? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ, ধীরে ধীরে না তাড়াহুড়া করে। এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আবার পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার, 5 নামাজে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এবার পুরস্কার দিবে। এবার পুরস্কার হলো গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছি দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। পড়বো তো? কিভাবে পড়বেন? তাড়াহুড়া করে না শুদ্ধ করে? বলেন এক নিঃশ্বাসে একবার। আগে পড়তেন এক নিঃশ্বাসে কতবার? দৌড়ো 17 বার, 33 বার পড়তে এক নিঃশ্বাসে। কি হ্যাঁ, এখন কেমনে পড়বেন? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলবো তো? তাহলে কাজের ফাঁকে ফাঁকে কি জিকির? কাজের ফাঁকে ফাঁকে কি? আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির, এখন বলি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ, কাজের ফাঁকে ফাঁকে জিকির। দুটোটা মিলান, কাজের ফাঁকে ফাঁকে জিকির, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। করবো তো ইনশাআল্লাহ। এজন্য কাদ আফলাহা মান
তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব কে গুনাহ ছেড়ে দিয়েছে যে, কামিয়াব কে জিকির করে যে, কামিয়াব কে নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ। মেরে ভাইও, রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। মায়ের পেটে রব কেন দেন? মায়ের পেটে দিয়েছেন দুনিয়া আসার জন্য, আর দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার কোনো মাধ্যম নাই, আর দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো মাধ্যম নাই। কেউ যদি মনে করে সে দুনিয়াতে আসবে না, মায়ের পেটে আসবে না, এ বাচ্চা কখনোই দুনিয়ার পেট দেখবে না। আর যে কেউ মনে করে আমি দুনিয়ার পেটে আসবো না, সে কখনোই জান্নাতের পেট দেখবে না। জান্নাতের জন্য ভূমিকা হলো দুনিয়া, দুনিয়ার জন্য ভূমিকা হলো মায়ের পেট। মায়ের পেট দিয়েছেন বডি তৈরির জন্য, আর দুনিয়ার পেট দিয়েছেন রূহ তৈরির জন্য। মায়ের পেট বডি তৈরির জায়গা, আর দুনিয়ার পেট রূহ তৈরির জায়গা। মায়ের পেটে যে বাচ্চা পূর্ণাঙ্গ, এই বাচ্চা দুনিয়াতে পূর্ণাঙ্গ। আর দুনিয়ার পেটে যে মানুষের রূহ অপূর্ণাঙ্গ, এই মানুষ কবরে, হাসরে, মিজানে, ফুলসরাতে অপূর্ণাঙ্গ। মায়ের পেটে 4 আঙ্গুলওয়ালা, দুনিয়ার পেটে সে 4 আঙ্গুলওয়ালা। বুঝতেছেন কিছু? মায়ের পেটে 4 আঙ্গুলওয়ালা, দুনিয়ার পেটে কয় আঙ্গুলওয়ালা? এবার পৃথিবীর সব টেকনোলজি মিলে তারা আরেক আঙ্গুল দিতে পারবে না। আঙ্গুল দিবে তবে ওটা নড়বে না। কি হয়? আমাদের পীর মুর্শিদ হযরত নানুপুরী রহমতুল্লাহ বলতেন, বিজ্ঞান চোখ বানায়, তবে ওই চোখে দুনিয়া দেখে না, দুনিয়া চোখ দেখে। দুনিয়া কি দেখে? চোখ দেখে, লেকিন চোখ কি দেখে না? কৃত্রিম চোখ লাগানো যায়, তবে ওই চোখে দুনিয়া দেখে না, দুনিয়া চোখ দেখে। তাহলে মায়ের পেট যেমন বডি তৈরির জায়গা, দুনিয়ার পেট রূহ তৈরির জায়গা। বলেন দুনিয়ার পেট কি তৈরির জায়গা? বলেন রূহ তৈরির জায়গা। রূহ তৈরি হয়ে জান্নাতের উপযুক্ত হবে, আর দুনিয়ার পেটে বডি তৈরি হয়ে দুনিয়ার উপযুক্ত হবে। মায়ের পেটে বডি তৈরি হয়ে দুনিয়ার উপযুক্ত হয়, দুনিয়ার পেটে রূহ তৈরি হয়ে জান্নাতের উপযুক্ত হয়। এজন্য মায়ের পেট থাকার জায়গা না। যদি বাচ্চা স্বেচ্ছায় না আসতে চায়, তাকে কেটে বের করা হয়, পেট কেটে বের করা হয়। যদি সে জিন্দা আসতে না চায়, মুর্দা বের করতে হয়। মগর বের করাই লাগে। বের কি বলেন? কেন? এটা থাকার জায়গা না। বলেন এটা কি না? এটা থাকার জায়গা না। যদি 10 মাসও জায়গা 13 মাসও থাকে, এরপরেও আসতে হবে। 17 মাসও থাকে, এরপরেও কি আসতে হবে। এটা এখান থেকে আসতেই হয়, হয় ইচ্ছায়, না হয় তাওয়ান ওয়া কারহা, হয় পূর্ণাঙ্গ না হয় অপূর্ণাঙ্গ, তাকে আসতেই হবে। হয় জিন্দা বা মুর্দা, তাকে আসতেই হবে। মায়ের পেট থেকে দুনিয়ার পেটে যেমন আসতেই হয়, দুনিয়ার পেট থেকে কবরের পেটে তাকে যেতেই হবে। কবরের পেটে যে যাবে, তাকে হাসরের ময়দানে উঠতেই হবে। এই 2 প্রসঙ্গ আমরা সকলেই বুঝি। মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসতেই হয়, এটা আমরা বুঝি। দুনিয়ার পেট থেকে মায়ের আবার কবরে যেতে হবে, এটাও আমরা বুঝি। এটাও বিজ্ঞান স্বীকার করে, এটাও বিজ্ঞান স্বীকার করে। এই 2 পয়েন্টে সারা পৃথিবীর সব আস্তিক, সব নাস্তিক একমত। দুনিয়ার পেট থেকে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসতেই হবে, এটাতে একমত। আর দুনিয়ার পেট থেকে কবরে যেতে হবে, এটাতেও কি একমত। এখানে কারোর কোনো কি নাই, আস্তিক বিশ্বেরও দ্বিমত নাই, নাস্তিক বিশ্বেরও কি নাই, বলেন দ্বিমত নাই। দ্বিমত হলো ওখানে কবরের পরে আর কোনো জীবন আছে কিনা, এই দ্বিমত হয়ে গেল এখানে। তো আগের 2টা যদি বিজ্ঞান মতেও সত্য হয়, তো পরের গুলো কোরআন মতে সত্য, বিজ্ঞান অস্বীকার করলেও সত্য। চোখে দেখাটা যদি কোরআন মতে সত্য হয়, চোখে না দেখাটাও কোরআন মতে সত্য। আর চোখে দেখাটা সত্য মনে করা, এটা ঈমান নয়। আর না দেখাটাকে সত্য মনে করা, এটার নাম হলো ঈমান। কি হয়?
না দেখাটাকে সত্য মনে করা, এটার নাম কি বলেন? আর দেখাটাকে সত্য মনে করা, এটা কি নয়? এজন্য স্রষ্টাই মহান এই শব্দ বলা ঈমান নয়। এই শব্দ বলা কি নয়? এজন্য বেঈমান বিশ্ব এই শব্দ খুব বলে, স্রষ্টাই মহান একটা শব্দ আছে কি, এটা বেঈমান বিশ্ব বলে কি না বলে না? এজন্য স্রষ্টাই মহান এই শব্দ বলা ঈমানের জন্য যথেষ্ট নয়। এটা ঈমানের জন্য কি নয়? যদি কেউ 1,00,000 বার বলে স্রষ্টাই মহান, স্রষ্টাই মহান, সে কিন্তু মুমিন হবে না। কারণ স্রষ্টাকে পৃথিবীর সব মতাদর্শওয়ালারাই স্রষ্টাকে স্বীকার করে। সে এটা বুঝে আমাকে বানানেওয়ালা আছে, আমাকে বানানেওয়ালা কি আছে। ঈমান হলো স্রষ্টা একজন, এটা হলো ঈমান। আর ওই স্রষ্টা যিনি হন তিনি মাবুদ হন, এটার নাম হলো ঈমান। এজন্য হিন্দুর গাড়িতেও লেখে স্রষ্টাই মহান। বুঝলো? আমার কাছে আসে পিছনে আমি বারবার তাকাইতে হবে। হুজুর আমার ওস্তাদ ধরলো, আমি হুজুর কাছে কিতাব ধরছি, হুজুর হয়তো মনে নাই। আমরা যখন হেদায়া পড়ি হুজুর তখন দাওরা পড়ে, তা আমরা হেদায়া মাঝে মাঝে ঠেকলে বড়দের কাছে ধরতাম, তখন কিতাব ধরছি, এটা হুজুরের হয়তো মনে নেই। হুজুরদের তো মনে থাকার কথা না, লেকিন ছাত্রদের তো মনে থাকে। বারহাল আমরা কি বললাম বলেন? স্রষ্টাই মহান। হিন্দুর গাড়িতে কিন্তু লেখা থাকে স্রষ্টাই মহান, থাকে না? থাকে না? এটা কিন্তু ঈমানের জন্য যথেষ্ট নয়। কারণ স্রষ্টা অ্যাজ এ ক্রিয়েটর, তিনি স্রষ্টা, এটা কিন্তু সকলেই স্বীকার করে। লেকিন তিনি ওয়াহিদ, তিনি আহাদ, এটা সকলে স্বীকার করে না। তিনি লা শারীকা লাহু, এটা সকলে স্বীকার করে না। লেকিন স্রষ্টা একজন আছে, এটা সকলেই কি করে বলেন? এটা সকলেই স্বীকার করে। স্রষ্টাকে আবার সেজদাও দিতে হয়, এটা কি স্বীকার করে না। স্রষ্টার আবার ইবাদত করতে হয়, এটা কি স্বীকার করে না। ওসি সাহেবের সৌজন্যে আমার কথা বলতে হবে আরেক লাইনে, কর্নেল সাহেবের সৌজন্যে বলতে হবে আরেক লাইনে, ওলামাদের সৌজন্যে বলা উচিত আরেক লাইনে, আপনাদের সৌজন্যে বলা উচিত আরেক লাইনে। এখন একটু দোয়া করে দেন অল্প সময়ের জন্য সকলের সৌজন্যে হয়ে যায়, কি হয়? এজন্য স্রষ্টা মহান এই শব্দ কি নয় বলেন? ঠিক নয়, ঈমানের জন্য যথেষ্ট নয়। বলেন মানুষ মরণশীল, বলেন এই শব্দ ঈমানের জন্য যথেষ্ট নয়। মানুষ মরণশীল, ইহুদি স্বীকার করে মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টেল, এটা মানুষ ইহুদি স্বীকার করে, পৃথিবীর সমস্ত জাতি স্বীকার করে মানুষ মরণশীল। এই কথা ঈমানের জন্য যথেষ্ট নয়। আসলে কোরআনে কারিমে মানুষ মরণশীল বলেন নাই, কোরআন মানুষ মরণশীল বলে নাই। বলেন বলেন, কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত প্রাণী মরণশীল। বলেন, তাহলে এর মধ্যে কিন্তু গরু আছে, ছাগলও কিন্তু আছে, বিড়ালও কিন্তু আছে, কুকুরও কিন্তু কি আছে। তাহলে মানুষ মরণশীল শুধু এটা ঠিক কথা নয়, সমস্ত প্রাণী মরণশীল। বলেন, তাহলে এই অংশটা আয়াতের এই অংশ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আয়াতের এই অংশ গরুর আয়াত, ছাগলেরও আয়াত, বিড়ালেরও আয়াত, শিয়ালেরও আয়াত, সাপেরও আয়াত। এই অংশ শুধুই মুমিনের আয়াত না, এরপরে আরেকটা অংশ আছে, ওটা হলো মুমিনের আয়াত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এখানে বলেছে কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণী, যায়িকাতুল মাউত, এই শব্দ আমি এখন আর ব্যাখ্যা করতে যাব না, মরণের স্বাদ আস্বাদন করবে। প্রত্যেক প্রাণী মরণশীল। এরপরের শব্দ ওয়া ইন্নামা তুওয়াফাউনা, শুধু তোমাদেরকেই দেওয়া হবে পুরা পুরা, তোমাদেরকেই দেওয়া হবে পুরা পুরা উজুরাকুম, তোমাদের পুরস্কার। এখানে গরু নাই, এখানে ছাগল নাই, এখানে শুধুই আমি, এখানে শুধুই কি বলেন? তাহলে আগেরটা কার আয়াত বলেন? গরুর অংশ, বলেন ছাগলেরও অংশ, বিড়ালেরও অংশ। আর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে তোমার আমল পুরা পুরা তোমাকে যা যা দেওয়া হবে, এটা হলো আমার আয়াত। এখন আমি আমার অংশ ভুলে গিয়েছি, গরুর অংশ আমার মনে আছে, মনে হয় বুঝেন নাই। কোন অংশ মনে আছে বলেন? গরুর অংশ মনে আছে, এটার নাম ঈমান নয়। যেটা আমার অংশ এটার নাম হলো ঈমান। কি তাহলে গরুর অংশ কি বলেন?
গরু মরবে তবে গরুর যাজার সাজা নাই, ছাগলে মরবে তবে ছাগলের যাজার সাজা নাই, বিড়ালও মরবে তবে যাজার সাজা নাই, সমস্ত জানোয়ার মরবে তবে যাজার সাজা নাই, এমনকি ফেরেশতারাও মরবে তবে যাজার সাজা নাই, আমরাও মরব তবে যাজার সাজা আছে। কি আছে বলেন? যাজার সাজা কার আছে? না আমাদের বলেন না, আমার বলেন। আমাদের বললে তো সে তুমি আমি তিনে মিলিয়ে আমাদের হয়। আমার আমার বলেন কার? যাজার সাজা কার? এজন্য পৃথিবীতে গরু আর ছাগল হাজারো নাফরমানি করে। গরু কি পরিমাণ জেনা করতে পারে আর ছাগলে কি পরিমাণ জেনা করতে পারে, লেকিন কোন গরু আর ছাগল এত নাফরমানি সত্ত্বেও জাহান্নামে যাবে না। আর কোন ফেরেশতা জীবনে কখনো কোনো গুনাহ না করে এত পরিমাণ জিকির করেও কোন ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। বলেন ফেরেশতা জান্নাতেও যাবে না। বলেন এই কথা জীবনে প্রথম শুনছেন। শুধু ফেরেশতা বুঝি জান্নাতে যাবে না? প্রশ্ন বলেন না, ফেরেশতা বুঝি জান্নাতে যাবে না? ফেরেশতা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। জান্নাতে যাবে না, ফেরেশতা জান্নাতেও যাবে না। বলেন জাহান্নামেও যাবে না। ফেরেশতা যাবে কোথায়? কিছু ফেরেশতা জাহান্নামে যাবে, কিছু ফেরেশতা জান্নাতে যাবে। জাহান্নামে যাবে কেন? জাহান্নামীদেরকে ভিটাবার জন্য। আর জান্নাতে যাবে কেন? জান্নাতীদেরকে শরবত খাওয়াবার জন্য। কয়েদি পুলিশ আছে, কয়েদি পুলিশ কয়েদখানায় থাকে আসামি হিসাবে না স্বাধীন হিসাবে? কয়েদি পুলিশ বলে আসামি হিসাবে থাকে। কয়েদি পুলিশ যে জেলখানায় থাকে ওরা কি আসামি হিসাবে থাকে না কর্মস্থল হিসাবে থাকে? তাহলে গরু হাজারো লাখো গুনাহ করেও গরু জাহান্নামী না, আর ফেরেশতা হাজারো লাখো ইবাদত করেও ফেরেশতা কিনা আশরাফুল মাখলুকাত না। তাহলে আশরাফুল মাখলুকাত কারা? আমরা। কেন আমরা আশরাফুল মাখলুকাত? কারণ রব আমাদেরকে দু যোগ্যতা দিয়েছেন, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। রব আমাদেরকে দুটো যোগ্যতা দিয়েছেন, একটা হলো গুনাহ করার যোগ্যতা দিয়েছে, আরেকটা হলো গুনাহ ছাড়ার যোগ্যতা দিয়েছে। আর গরু আর ছাগলকে কি যোগ্যতা দিয়েছে বলেন? খালি গুনাহ করার যোগ্যতা দিয়েছে, ছাড়ার যোগ্যতাই দেয় নাই। আর ফেরেশতাদেরকে কি যোগ্যতা দিয়েছে? শুধু নেকির যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতাও কি দেয় নাই। যদি ফেরেশতাদেরকে গুনাহের যোগ্যতা দিত তাহলে এই পরিমাণ ফেরেশতা পৃথিবীতে আছে, এই পরিমাণ ফেরেশতা যদি প্রত্যেকদিন একটা করে মোবাইল কিনে ফেলতো আমরা কেউ মোবাইল পাইতামে না। আল্লাহ বড় ভালো কাজ করছে, ফেরেশতারে গিজা নাই, গুনাহের যোগ্যতা দেয় নাই। সব মোবাইল লইয়া আসমানে চলে যেত। কি আমরা আর মোবাইল পাইতাম না। আল্লাহ বড় বুদ্ধি আছে, সুবহানাল্লাহ। ফেরেশতারে কি করতে বলেন? গুনাহ করার কি দেয় নাই। আমি একদিন কোন এক জিনকে জিজ্ঞেস করছি তোমরা কি মোবাইল ইউজ করো? কই করি তো। আমি কি কোথা থেকে না? বাজার থেকে কিনি। ওরা কি করে? ওদের কাছে মোবাইল আছে, ওরা বাজার থেকে মোবাইল নেয়। তা আমি একদিন বলছি মোবাইলে কারা কারে ফোন করো? হুজুর বাংলাদেশে আমরা 2-3 জনকে আমরা মোবাইলে ফোন করি, যাত্রাবাড়ি সাহেবকে আমরা মোবাইলে ফোন করি। হুজুর আমরা যাত্রাবাড়ি সাহেবকে মোবাইলে ফোন করি। আরো কয়েকজনের নাম বলছে। আমি কি আমারে করো? কয় আপনারাও মাঝে মাঝে করি। আপনি কি বুঝেন আমরা যে জি বারহাল কি লেগে পেলাম জানি। ফেরেশতাকে কিসের যোগ্যতা দিয়েছে বলেন? গুনাহ করার যোগ্যতা দেয় নাই। গরু আর ছাগলকে কিসের যোগ্যতা দিয়েছেন? তাহলে বোঝা গেছে যাকে এক যোগ্যতা দেয়, এক যোগ্যতার বুনিয়াদে যাজা আর সাজা হয় না। যাকে দুই যোগ্যতা দেয়, দুই যোগ্যতার বুনিয়াদে যাজা আর সাজা হয়। কয় যোগ্যতার বুনিয়াদে? দুই যোগ্যতার বুনিয়াদে কি হয়? যাজা আর সাজা হয়। এবার যোগ্যতা দিয়েছেন কয়টা? কি কি? গুনাহ করার যোগ্যতা বলেন, আর গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। কয় যোগ্যতা? কি কি? গুনাহ করার যোগ্যতা আর গুনাহ কি ছাড়ার যোগ্যতা। এবার রব্বুল আলামিন বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি ইনসানকে দু যোগ্যতা দিয়েছি, একটা হলো গুনাহ করার যোগ্যতা দিয়েছি, আরেকটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছি। প্রশ্ন, গুনাহ করার যোগ্যতা আগে না গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা আগে? গুনাহ করার যোগ্যতা আগে বলেন। আচ্ছা জমিনে আগাছা হওয়ার যোগ্যতা আগে না মরিচ গাছ হওয়ার যোগ্যতা আগে? হ্যাঁ আচ্ছা জমিনে আগাছা হয় কখন বলেন? চাষ না করলেই আগাছা হয় বলেন। আর চাষ করলে কি হয় না?
আগাছা পালায়, চাষ না করলে আগাছা কি করে? পালায়। তাইলে আগাছা হয় না, তাহলে চাষ না করলে আগাছা পালায়, আর চাষ করলে চাষ না করলে আগাছা কি হয়, আর চাষ করলে আগাছা কি পালায়। এবার বলুন তো দেখি, জমিনের যোগ্যতা আগাছা হওয়ার যোগ্যতা বেশি না গাছ হওয়ার যোগ্যতা বেশি? এবার আগাছা হওয়ার যোগ্যতা নিজে থেকে না মরিচ গাছ হওয়ার যোগ্যতা নিজে থেকে? কি মরিচ গাছ হওয়ার কি নাই যোগ্যতা নিজে থেকে না লাগাইতে হয়? পেঁয়াজ গাছ হওয়ার যোগ্যতা নিজে থেকে না লাগাইতে হয়? আম গাছ হওয়ার যোগ্যতা নিজে থেকে না লাগাইতে হয়? গোলাপ আর চামেলিয়ার বেলি হওয়ার যোগ্যতা নিজে থেকে না লাগাইতে হয়? আর হাজারো প্রকারের ঘাস হওয়ার যোগ্যতা লাগাইতে হয় না নিজে নিজে হয়? তো প্রশ্নটা নিজে নিজে হওয়ার যোগ্যতা এলো থেকে? উত্তর, যিনি জমিন বানালেন তিনি দিয়েছেন। কি আগাছা হওয়ার যোগ্যতা কে দিয়েছে বলেন? আগাছা হওয়ার যোগ্যতা রব দিয়েছেন। লেকিন আগাছার পরিবর্তে যদি মরিচ গাছ লাগাইতে হয় তাহলে মেহনত লাগে, কৃষকের মেহনত লাগে। যেমনি ভাবে জমিনের যোগ্যতা আগাছা হওয়ার যোগ্যতাও আছে, গাছ হওয়ার যোগ্যতা আছে। তবে আগাছা হওয়ার যোগ্যতার জন্য কোনো মেহনতের প্রয়োজন হয় না। ঠিক তেমনি ভাবে গাছ লাগাবার জন্য মেহনত প্রয়োজন হয়। ঠিক তেমনি ভাবে জমিনে গুনাহ করার জন্য কোনো মেহনতের দরকার হয় না। গুনাহ থেকে বাঁচার জন্য কৃষক লাগে, কৃষক। কি বলছি বলেন? চাষ করার জন্য গাছের জন্য কি লাগে? কৃষক লাগে। গাছ করার জন্য চাষ করা লাগে। ওনাকে দেখছি না, আপনারা এদিকে আসেন, আরো সামনে আসেন। দুইজন দেখতে হবে। তাহলে ঘাসের জন্য কি লাগে না? এই যে জমিনে, এই যে সামনের নদীতে এতগুলো কি কচুরি ফেনা, এগুলো কে চাষ করছে? কেউ চাষ করছে না, চাষ করে নাই। তাইলে বোঝা গেছে কচুরি ফেনার জন্য কি লাগে না? চাষ লাগে না। আগাছার জন্য চাষ লাগে না। লেকিন এখানে মাছের জন্য চাষ লাগে। আবার কি জমিনে গাছের জন্য কি লাগে? চাষ লাগে। তাইলে বোঝা গেছে চাষ ছাড়া যেমন জমিনের দুটো শক্তি আছে, দুটো শক্তি জমিনের আছে। লেকিন চাষ করা ছাড়া আর মেহনত করা ছাড়া জমিনের গাছের মরিচ গাছ হয় না, আলু হয় না, ক্ষেত খামার হয় না। লেকিন মেহনত না করলেই, শুধু ছেড়ে দিলেই, অযথা ছেড়ে দিলেই, এটা কি শুধু অথর্ব ছেড়ে দিলেই এটাতে হাজারো গাছ হয়, হাজারো কি হয়? আগাছা হয়। হাজারো কি হয় বলেন? আগাছা হয়। এবার বলুন তো দেখি, দিলটাকে ছেড়ে দিলেই আগাছা হয়, আর দিলে মেহনত করলে তখন দিলে আল্লাহ তাআলার মহব্বতের গাছ ওঠে। কি হয়? মহব্বতের গাছ কখন উঠে? পরিচর্যা করলে, না ছেড়ে দিলে? হ্যাঁ, পরিচর্যা করলে না ছেড়ে দিলে? এজন্য ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি যদি মরিচ খেতে মেহনত করো, যাও আমি তোমাকে মরিচ দিব। তুমি যদি জমিনে মেহনত করো, যাও আমি তোমাকে বেলি ফুল দিব, যাও আমি তোমাকে গোলাপ দিব, চামেলি দিব, ড্রাগন দিব, আপেল দিব, আঙ্গুর দিব। তুমি যদি জমিনে মেহনত করো, আমি তোমাকে এগুলো দিয়ে দিব। আর তুমি যদি তোমার হৃদয়ের জমিনে মেহনত করো, আমি তোমাকে হেদায়েত দিয়ে দিব। কি হয়? তাহলে হেদায়েতের জন্য কি শর্ত রেখে দিয়েছেন বলেন? মেহনত শর্ত রেখে দিয়েছেন। হেদায়েতের জন্য কি শর্ত রেখে দিয়েছেন? মেহনত শর্ত রেখে দিয়েছেন। আর আগাছার জন্য কি নাই? ফসলের জন্য মেহনত শর্ত, হেদায়েতের জন্য মেহনত শর্ত। আগাছার জন্য মেহনত জরুরি না, গুনাহের জন্য মেহনত জরুরি না। তাহলে ওরা যে মদ খায়, এই মদ খাওয়ার জন্য মেহনত করছে কে কে? শুধু ওদেরকে আমরা অযথা ছেড়ে দিয়েছি, ওরা মদ খানেওয়ালা হয়ে গেছে। বাস্তব না বাস্তব বলেন? ওরা ইফটিজিং করে কেন? আমরা ওদেরকে অযথা ছেড়ে দিয়েছি, ওরা ইফটিজিং ওয়ালা হয়ে গেছে। যেহেতু এটা জমিনের মতো, এই হৃদয় জমিনের মতো, আর নাসু কাল মাআদিন, এই যে জমিন এটা খনির মতো, এটা জমিনের মতো। আগাছা ছেড়ে দাও, হাজারো নাফরমানি হবে। আর এটার মধ্যে মেহনত করো, এটা জমর আব্দুল কাদের জিলানী হবে। কি হয়? তাহলে জমিনের উপরে মেহনত করলে কি হয়? হাজারো গাছ হয় না, না হয়? আজীব বিষয়, আজীব বিষয়। আচ্ছা, আমার গতকালকে মাহফিল ছিল মুন্সিগঞ্জে আলু বেশি হয়। মুন্সিগঞ্জে কি হয়? আলু বেশি হয়। এক জমিনে 40 কিলো লাগাইলে 40 টন হয়। 40 কিলো লাগাইলে কত টন হয়? 40 মন না, 40 টন। 40 টন হইতে পারে। আচ্ছা, 40 টন আলু যখন জমিন থেকে বের হইলো, এবার জমিনের মাটির উচ্চতা, মাটি কদ্দুর কমছে? 1 জাররা কমছে না, আগের মতোই আছে? তো মাটি যখন আলু হয়ে গেল, তো মাটি তো কমার কথা ছিল। কি ভাই?
কমার তো কথা ছিল, লেকিন মাটি কি কমে গেছে? মাটির উচ্চতা কি একটু, ঘনত্ব আর উচ্চতা কি একটু কমে গেছে? তাহলে বোঝা গেছে মাটি আলু হয় নাই। চাষা কৃষক যখন জমিনের মধ্যে মেহনত করছে, আল্লাহ তাআলা ওই মেহনতের পুরস্কার আল্লাহ তাআলা এরাদা দিয়ে আলু দিয়ে দিয়েছে। এটা মেহনতের পুরস্কার। বলেন এটা কিসের পুরস্কার? এটা মেহনতের পুরস্কার। কৃষক যখন ওই জমিনের মধ্যে এই আলু আলু আলুর কি গাছ আছে? চারা গাছ আছে, আলুর চারা গাছ আছে। বাজার থেকে আলুর চারা গাছ কিনতে হয় না? আলুর কি দানা আছে? দানা দানা আছে না? আলুর দানাও নাই। আলুর কি নাই? টমেটো গাছের চারা গাছ বাজারে পাওয়া যায় না? যায় না? আলুর চারা পাওয়া যায়। আলু কি দিয়ে আলু হয় বলেন তো? যে আপেল লাগায় দেখেন তো জমিনে কবে আপেল হয়? আপনি জমিনে এক টুকরা আপেল লাগায় দিচ্ছেন, আপেল হয়েছে না পচে গেছে? একটু কমলা লাগায় দিচ্ছেন, কমলার টুকরা লাগায় দিচ্ছেন, কমলা হয়েছে না পচে গেছে? পৃথিবীর কোন ফল জমিনে রাখলে পচে না? পচে না, শুধু আলু। সুবহানাল্লাহ বলেন। আলু আল্লাহর সৃষ্টির এক অনন্য সৃষ্টি। একটা মাত্র গাছ, একটা মাত্র ফল আছে আলুর, যেটার মুখ নাই। সুবহানাল্লাহ বলেন। আলুর কি নাই? আলুর মুখ আছে। বেগুনের মুখ আছে না নাই? টমেটোর মুখ আছে না নাই? আপেলের মুখ আছে না নাই? আলুর মুখ আছে। কি হয়? আলুর কোন, আলুর মুখ কোনটা? তো কোন দিক দিয়ে আলুর রস টানলো? জমিনের রস আলু কোন দিক দিয়ে টানলো? আলুর চতুর্দিকে আল্লাহ তাআলা ওই গাছের শিকড় দিয়ে কভার দিয়ে দেয়, চতুর্দিকে অক্টোপাসের মতো কভারটাকে ধরে রাখে। সুবহানাল্লাহ বলেন। কি আলু গাছ তুলে দেখেন কখনো? আলু সহ আলু গাছটা আলতোভাবে তুলে দেখেন, দেখেন ওখানে মুখটা নাই। ডাবের মুখ আছে না নাই? বলেন দেখেন আলুর মুখ কই? আলুর মুখ নাই, আলুর চোখ আছে। আলুর কি নাই? মুখ নাই। আলুর কি আছে বলেন? আলুর চোখ আছে। তাহলে জমিন থেকে আলু বের করলো কে আসলে? মাটি দিয়ে আলু বানাইছে না আল্লাহর এরাদা দিয়ে আলু বানাইছে? কি হয়? আল্লাহ তাআলা এরাদা দিয়ে কি বানাইছে বলেন? আলু বানাইছে। বারবার এই প্রসঙ্গ বলা আমার কোনো উদ্দেশ্য না, এটা বিজ্ঞানের সাবজেক্ট। তাইলে আল্লাহ তাআলা জমিনের উপরে মেহনত করলে যদি জমিন থেকে হাজারো ফসল উৎপাদিত হইতে পারে, এই দিলের উপরে মেহনত করলে এখান থেকে হাজারো ফসল উৎপাদিত হবে। কি ভাই? তাহলে আমাদের দিলের উপরে মেহনত করা দরকার আছে না নাই বলেন? তাহলে সমাজের যত ভব ঘুরে আছে, সমাজের যত অসৎ আছে, সমাজের যত অপদার্থ আছে, সমাজের যত মদ্যপ আছে, সমাজের যত ইফতিজার আছে, সকলেই শুধুই দিলের উপরে তাদের মেহনত করা হয় নাই। এজন্যই তারা মদ্যপ, এজন্যই তারা ইফতিজিং করে, এজন্যই তারা মদ খায়, এজন্যই তারা চুরি করে, এজন্যই তারা ডাকাতি করে। কি ভাই? তাহলে এদের মূলত কি নষ্ট হয়ে গেছে? দুই যোগ্যতার এক যোগ্যতা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তাকে দুটো যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি, গুনাহের যোগ্যতাও দিয়েছি, তাকওয়ার যোগ্যতাও দিয়েছি। তাইলে বোঝা গেছে এরা গুনাহের যোগ্যতা ইখতিয়ার করেছে, তাকওয়ার যোগ্যতার জন্য মেহনত করে নাই। এজন্য গুনাহ থেকেই গুনাহ, শুধুই গুনাহ থেকে গুনাহই এদের হয়ে যায়। কি ভাই? তাহলে গুনাহ থেকে বাঁচার হাতিয়ার কি? মেহনত। বলেন এবার প্রশ্ন হলো কিসের উপরে মেহনত? উত্তর হলো দিলের উপরে মেহনত। বলেন কিসের উপরে মেহনত? দিলের উপরে, দিলের উপরে মেহনত। এজন্য হযরত জিবরীল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে বসা। রাসূল অধিকাংশ সময় আমরা কিতাবে যেটা পাই, রাসূল সরাসরি মুলতাজিমের সামনে বসতেন। আল্লাহর নবী বসতেন কোন জায়গায় বলেন? মুলতাজিমের সামনেই রাসূল বসতেন। মূলত রাসূলের বাড়ি থেকে আসা এখান দিয়ে সহজ। রাসূলের বাড়ি আর মুলতাজিম মুখোমুখি। মুলতাজিম কি বলেন? মুখোমুখি। রাসূলের বাড়ি থেকে মুলতাজিম আয়েশা, রাসূল মুলতাজিমের সামনেই বসতেন। আর এটা দোয়া কবুল হওয়ার জায়গা, রাসূল এখানেই বসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুলতাজিমে বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইসতালা আলাইনা রাজুল। হঠাৎ আমাদের কাছে একজন মানুষ আসলো। হঠাৎ কোত্থেকে যেন একজন মানুষের উদয় হলো। এমন মানুষ আমরা কখনোই দেখি নাই তাকে। তার কাপড় চোপড় একদম সাদা, আলাইহি শাদীদু বায়াদিস সিয়াব, কাপড় চোপড় একদম সাদা, সাওয়াদু শারে, একদম চুলগুলো একদম কালো। চেহারা দেখে মনে হচ্ছে না ইনি দূর কোথাও থেকে আসছেন, এটা মনে হয় না। কেমন সফরের কোনো নিশানা তার চেহারায় নাই। এরপরে তিনি ওয়ালাম ইয়ারিফু আহাদুম মিন্না, আমাদের থেকে আমরা তাকে কেউ চিনছিলাম না, আমরাও তাকে কেউ চিনি না।
কি রে, কোত্থেকে চলে আসলো একজন মানুষ? এসে কি করলেন? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, দুই হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন, একদম রাসূলের কাছে ঘেঁষে বসলেন, দুই হাঁটুকে একদম নিজের রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিযাইহি, দুই হাতকে নিজের রানের উপরে রাখলেন, রেখে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলুন তো, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? প্রশ্ন কি করলো বলেন? ইসলাম কি জিনিস? রাসূল বললেন, ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তাসুমা ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী বললেন, ইসলাম হলো এক নাম্বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হলো কালিমা শাহাদাত পড়া, দুই নম্বরে ইসলাম হলো নামাজ পড়া, তিন নম্বরে ইসলাম হলো রোজা রাখা, চার নম্বরে ইসলাম হলো যাকাত দেওয়া, পাঁচ নম্বরে ইসলাম হলো হজ করা। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি আল্লাহ তাআলার এভাবে ইবাদত করবা, এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুম তারাহু, এটা যদি না করো, এটা যদি সম্ভব না হয়, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি এভাবে ইবাদত করো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। এখন একটা প্রশ্ন, তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন, অপশন কয়টা? এক নাম্বার আমি আল্লাহকে দেখছি, দুই নাম্বার আল্লাহ আমাকে দেখছেন। এই দুইটা অপশনের বাইরে আর কোনো অপশন আছে না নাই? এর বাইরে আর কোনো অপশন নাই, এর বাইরে আর কোনো সাইড নাই, সাইড শুধু দুইটা। এখানে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, এখানে আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা। এই প্রসঙ্গটার মধ্যে দুটো জিনিস এসে গেছে। তুমি আগে যে প্রশ্ন করেছো ইসলাম, তোমার ইসলাম যেন হয়, দুই নম্বর প্রশ্ন তোমার ঈমান, তোমার ইসলাম আর তোমার ঈমান যেন হয় আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, এভাবে যেন হয় নিশ্চয়ই তুমি আল্লাহকে, যেন তুমি আল্লাহকে দেখছো। এটা যদি সম্ভব না হয়, তাহলে এভাবে যেন হয় নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। এখন এখানে কি ইবাদত উদ্দেশ্য না আমি আল্লাহকে দেখছি এটা উদ্দেশ্য? ইবাদতটা আগের দুই প্রশ্ন উদ্দেশ্য, ইবাদতটা আগের প্রশ্ন হয়ে গেছে। এখন এখানে কি উদ্দেশ্য? আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন। বলেন, আল্লাহ আমাকে দেখছেন। এখানে ইবাদত উদ্দেশ্য না আল্লাহ আমাকে দেখছেন এটা বলা উদ্দেশ্য? ঈমান আর ইসলাম থেকে কি এসে গেছে? ইবাদত এসে গেছে। ঈমান আর ইসলাম থেকে কি হয়ে গেছে? আচ্ছা, যেমন আমি ওনাকে বললাম, ভাইয়া যাও তো বাজারে, আমার জন্য একটা বড় মাছ কিনে আসবা। ও একটা কাচকি মাছ নিয়ে আসছে, আমার হুকুম পালন করছে না দুষ্টুমি করছে? কি মাছ তো আনছে, লেকিন হুকুম পালন করছে না দুষ্টুমি করছে? তাহলে এখানে কি মাছ উদ্দেশ্য না বড় মাছ উদ্দেশ্য? হ্যাঁ, ওসি সাহেব একজনকে বললেন, যাও তো আমার জন্য একটা দামি জুতো নিয়ে আসবা, এফএক্সের একটা দামি জুতো নিয়ে আসবা। ও 35 টাকা দামের একটা স্যান্ডেল নিয়েছে। এটা কি আদেশ মানা হয়েছে না আদেশের সাথে দুষ্টুমি হয়েছে? জুতা না আনছে, যেটা বলেছে সেটা হয়েছে না দুষ্টুমি হয়েছে? এবার বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। তাহলে এখানে ইবাদত উদ্দেশ্য না যেন উদ্দেশ্য? যেন আমাকে দেখছো এটা উদ্দেশ্য। জুতা উদ্দেশ্য না দামি জুতা উদ্দেশ্য? মাছ উদ্দেশ্য না বড় মাছ উদ্দেশ্য? কোন শব্দের সাথে যদি কয়েদ আসে তখন ওই শব্দ উদ্দেশ্য হয় না, কয়েদটা উদ্দেশ্য হয়। আমি কি বুঝাতে পারছি? এবার বলেন, শুধু ইবাদত উদ্দেশ্য না ইবাদতের সাথে ইহসানও উদ্দেশ্য? হ্যাঁ, মাছ উদ্দেশ্য না বড় মাছ উদ্দেশ্য? মাছ বাদ দিয়ে আবার বড় হবে কেমনে? মনে হয় বুঝেন নাই। কিন্তু মাছ উদ্দেশ্য না বড় মাছ উদ্দেশ্য? ইবাদত বাদ দিয়ে আবার ইহসান হয় কেমনে? ইবাদত উদ্দেশ্য না ইহসান উদ্দেশ্য? ইবাদত বাদ দিয়ে ইহসান, তো মাছ বাদ দিয়ে আবার বড় মাছ হয় কেমনে? বুঝাইতে পারতেছি না তো মনে হয়। মাছ বাদ দিয়ে বড় মাছ হয় না, বড় মাছ মানে মাছ বড় মাছ, মাছ বড় খুব বড়র সাথে। বলেন, জুতা ভালোর সাথে, দামি কুর্তা, অর্থ কি কুর্তা দামির সাথে।
এবার বলেন ইবাদত ইহসানের সাথে। বুঝছো তো মাশাআল্লাহ। তাহলে আমাদের জীবন কয়টা? তিন কাম। কয় কাম? এক নাম্বার ঈমান, দুই নাম্বার ইসলাম, তিন নাম্বার ইহসান। আবার বলেন ঈমান, ইসলাম, ইহসান। মুখস্থ করেন। উলামা ইকরাম না বললে অন্যরা একটু বলেন তো। বুঝে গেছে তো মাশাআল্লাহ। হ্যাঁ, তাইলে বুঝা গেছে আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমার তিনটা জিনিস লাগবে। এক নম্বরে ঈমান লাগবে, দুই নম্বরে ইসলাম লাগবে, তিন নম্বরে ইহসান লাগবে। এই তিনটা যদি একসাথে হয়ে যায়, এবার হযরত জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন মাতাস সাআহ, এবার বলুন তো কিয়ামত কবে হবে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই প্রশ্নের জবাবে এবার কি বললেন? জিবরিল তো বলেন নাই, তুমি আগে আমাকে তিনটা প্রশ্ন কিন্তু করেছো। ঈমান কি? আমি জবাব দিয়েছি। ইসলাম কি? সেটাও আমি জবাব দিয়েছি। ইহসান কি? সেটাও আমি জবাব দিয়েছি। এবার তুমি আমাকে যে প্রশ্ন করেছো, এটা তুমিও জানো না, আমিও জানি না। এটা তোমার জানার প্রয়োজন নাই, আমারও জানার প্রয়োজন নাই। এটা তুমিও জানো না, আমিও জানি না। এখানে তুমি যতদূর জানো, আমিও ততদূর জানি। তোমার যদি আগের তিনটা যদি সহি হয়ে যায়, তোমার ঈমান যদি মুকাম্মাল হয়ে যায়, তোমার ইসলাম যদি পরিপূর্ণ হয়ে যায়, তোমার ইহসান যদি জীবনে চলে আসে, কিয়ামত যখনই হোক তোমার আর অসুবিধা কি? তুমি তো জান্নাতি। কি হয়? এরপরে জিজ্ঞেস করলেন আচ্ছা তাহলে কিয়ামতের কিছু আলামত তো বলো। কিয়ামতের কিছু কি? এই প্রসঙ্গটা আমি আজকে আর বলবো না, আবার কখনো সুযোগ হলে বলবো। তিনটা প্রশ্ন হয়ে গেল। কিয়ামতের আলামত রাসূল কিছু বলে দিয়েছেন, এগুলো এখন দুনিয়াতে যা আছে এগুলো সব পাওয়া যাচ্ছে। কিন্তু এই তিন প্রশ্নের পরে কিয়ামত, এই চার প্রশ্নের পরে জিবরিল বললেন আমি জায়গা চলে গেলেন, তিনি চলে গেলেন। এবার রাসূল জিজ্ঞেস করলেন ওমর চিনছো? চিনছো? এই তোমরা কি চিনছো তারে? না তো ইয়া রাসূলুল্লাহ, চিনি তো নাই। কে সে? আশ্চর্য, এত সুন্দর চেহারা, এত সুন্দর জামা, এত সুন্দর চুল, যেন এখান থেকে উঠে আসছে, সফরের কোনো নিশানাও তার কাছে নাই। লেকিন এত সুন্দর করে প্রশ্ন দিলেন। এবার রাসূল বলেন হাদা জিবরিল, এটাকে قد আতাকুম, তোমাদের কাছে এসেছে, লিইউআল্লিমাকুম দীনাকুম, তোমাদের দ্বীন শিখাবার জন্য। সুবহানাল্লাহ, এটা জিবরিল তোমাদের কাছে এসেছে তোমাদের দ্বীন শিখাবার জন্য। তাহলে দ্বীন শিখিয়েছেন কয় প্রশ্নে? কয় প্রশ্নে? কি কি বলেন? ঈমান, ইসলাম, ইহসান। তাহলে আমার জীবনে তিনটা প্রশ্ন ঠিক করা, এটার নাম হলো আমার দ্বীন। তাহলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম শুধু ইসলাম। কোনটা মনোনীত? এই তিনটা হলে মনোনীত। ঈমান হবে, ইসলাম হবে, ইহসান হবে। সুবহানাল্লাহ। কি কি হবে বলেন? এখন আমাদের জীবনে কদ্দুর আছে? কি প্রথম বিষয় ঈমান কদ্দুর আছে, দুই নাম্বার বিষয় ইসলাম কদ্দুর আছে, তিন নাম্বার বিষয় ইহসান কদ্দুর আছে। কয়টা বিষয় বলেন? কি কি? আবার বলেন ঈমান, দুই নম্বরে কি? ইসলাম, তিন নম্বরে কি? ইহসান। এবার প্রশ্ন হলো ইহসান কার মধ্যে কদ্দুর আছে? এক নম্বর প্রশ্ন। কয়জনের মধ্যে ইহসান আছে? এটা এক নম্বর প্রশ্ন। দুই নম্বরের মধ্যে যার মধ্যে ইহসান আছে, ইহসানের কত ভাগের এক ভাগ আছে? কত ভাগের কত ভাগ আছে? যাদের মধ্যে ইহসান আছে এটা কত ভাগের কি? এক ভাগ আছে। তাহলে আমাদের লাগবে তিনটা, ঈমান, ইসলাম, ইহসান। এবার প্রশ্ন, ঈমান দিয়ে জান্নাতে ঢুকবে, ঈমান দিয়ে জান্নাতে ঢুকবে, ইসলাম দিয়ে জান্নাতের নাজ ও নেয়ামত মিলবে, ইহসান দিয়ে জান্নাতের রব্বে কারীমের দিদারে মজা মিলবে। তিনটা খুসুসিয়ত আছে। ঈমান না হলে জান্নাতে ঢুকতেই পারবে না, ইসলাম না হলে জান্নাতের নাজ ও নেয়ামত হবে না, আর ইহসান না হলে রব্বে কারীমের দিদারে মজা হবে না। সুবহানাল্লাহ বলেন না। এবার বলেন জান্নাতে ঢুকবো কি দিয়া? ঈমান ছাড়া জান্নাতে ঢোকার আর কোনো রাস্তা নাই। এবার জান্নাতের নাজ ও নেয়ামত কি দিয়ে হবে? ইসলাম মানে কি? ইসলাম মানে কি? পূর্ণাঙ্গ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু উদখুলু ফিস সিলমি কাফা। পুরা দাখিল হও, পুরা দাখিল হও ইসলামে, পুরা দাখিল হও। বলেন বলেন বলেন, ইসলামে কতটুকু দাখিল হইতে হবে? কত ভাগ থাকতে হবে? কত ভাগ থাকতে হবে? কত ভাগ?
যেমন ধরেন একটা প্রশ্ন, উটের গোশত খাওয়া, বলেন উটের গোশত খাওয়া এটা ফরজ? বলেন না। না। ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব, নফল? না, কিচ্ছু না, শুধু কি মুবাহ, জায়েজ। জায়েজ মানে কি? জায়েজ কাকে বলে? যেটা করলে সওয়াব হয় না, না করলে গুনাহ হয় না। বলেন জায়েজ মানে কি? একটা কলা পাতা আপনি গাছ থেকে ছিঁড়া চিবিয়ে খাচ্ছেন, এটা জায়েজ না না জায়েজ? মুফতিকে জিজ্ঞেস করেন, এই ও যে কলা পাতা খাচ্ছে, এটা জায়েজ না না জায়েজ? হ্যাঁ, পরের গাছের কলা পাতাও জায়েজ, এটা ছিঁড়লে কোনো অসুবিধা হয় না। তিন জিনিস সব মানুষের জন্য জায়েজ, তিনটা মানুষ সকলের জন্য জায়েজ। আল কালা ঘাস, 2 নম্বর আল মা পানি, 3 নম্বর আন্নার আগুন। আপনার চুলা থেকে আরেকজনে আগুন নিয়ে যেতে পারবে আপনাকে না বলে? মনে হয় বুঝেন নাই কথা। আপনার মোমবাতি থেকে আরেকজনে কি ধরাইতে পারবে? আগুন ধরাইতে পারবে। বলে তুমি যে আমার মোমবাতি থেকে আগুন নিয়ে গেলা। আপনার পুকুর আছে, ওখান থেকে কেউ 1 গ্লাস পানি তুলে খেতে পারবে অনুমতি ছাড়া। আরে বুঝে আসছে? আর আপনার খেতে ঘাস আছে, এই ঘাস আপনি হেফাজত করেন নাই, আপনি লাগান নাই, হেফাজতও করেন নাই, আপনার প্রয়োজনও নাই, আরেকজনের কাইটে গরুর জন্য নিতে পারবে। ছোটবেলা আরেকজনের খেতে গরু চড়াইছি না আমরা? এটা ফতোয়া দিছে, বাপরে বাপ। বুঝি স্যার, আমাদের মহল্লার মানুষ কলা গাছের আরেকজনের কলা পাতা খাইলে বলে গুনাহ হবে। বারহাল 3 জিনিস হলো মুবাহুল আসল। 3 জিনিস কি বলেন? তাহলে উটের গোশত খাওয়া এটা কি? আমরা জীবনে অনেক মানুষ খাই নাই, আমরা জীবনে অনেকেই কিন্তু খাই নাই। উটের গোশত না খেলে গুনাহ হয় না? বলেন খাইলে কি হয় না? সওয়াব হয় না। কিন্তু একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছেন। ইহুদিরা উটের গোশত খায় না, আজও খায় না। ইহুদিদের উপর উটের গোশত হারাম ছিল, তিনি খেতে পারতেন না। অনেক দিন ধরে না খেতে এখন ঘৃণা লাগে, এজন্য খেতে পারতেন না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কিরে আব্দুল্লাহ তো উটের গোশত খায় না, কিরে কি হলো? আব্দুল্লাহ তো উটের গোশত খায় না। কিন্তু ইনি যেদিন মুসলমান হয়েছেন, রাসূল বলেছেন সালাসাতুন লাহুম আজরান, 3 দল মানুষের জন্য ডবল পুরস্কার। একজন রাজুলুন আমানা বিনাবিহি সুম্মা আমানা বি, যে তার নিজের উপরেও ঈমান আনে আর আমার উপরেও ঈমান এনেছে, তার উপরে আল্লাহ তাআলা ডবল পুরস্কার দিবেন। বলে আব্দুল্লাহ ডবল পুরস্কার দিবেন আল্লাহ তাআলা, কিন্তু তিনি কি করেন না? বলেন আচ্ছা কি চাচ্ছেন? তিনি কি চাচ্ছেন? জায়েজ জিনিস কি চাচ্ছে? যেটা খেলে কি হয় না, না খেলে কি হয় না, যেটা মধ্যে সব নয় গুনাহ নয়, এমন কিছু ছেড়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি যে হয়ে গেল, আব্দুল্লাহ তো এখন উটের গোশত খায় না। আচ্ছা আমরা যদি হইতাম কি করতাম? ও উটের গোশত না খেলে তোমার কি অসুবিধা? আমরা তো এটাই বলতাম না, ও উটের গোশত খাচ্ছে না তো তোমার অসুবিধাটা কি? আপনি চিংড়ি মাছ খান না, আমার কি হয়েছে? আপনি যে শিং মাছ খান না, তো আমার কি হয়েছে? আমরা এটাই জবাব দিতাম। রাসূল যে রাসূল, নিজের থেকে তো কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। রাসূল অপেক্ষা করছেন, দেখি জিবরিল কি বলে। কি অপেক্ষা করছে বলেন? দেখি জিবরিল কি বলে। রাসূলকে কেউ কিছু প্রশ্ন করলে আল্লাহর নবী আকাশের দিকে তাকাতেন। আমাদের একজন বুজুর্গ ছিল, উজানি পিসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুবারক করিম সাহেব রাহমাতুল্লাহ, আসমানের দিকে তাকায় তাকায় ওয়াজ করতো। কোনো মুসল্লির দিকে তাকাইতো না, এদিকে তাকায় তাকায় ওয়াজ করতো। আমাদের কাছে মনে হইতো যে আসমান থেকে দেখা আরশের গায়ে লেখা দেখা করতেছে। বাহরাল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই প্রশ্ন করতেন, তখনই কি করতেন? উপরের দিকে তাকাইতেন। আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করে দিলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি যে মাঝে মাঝে আকাশের দিকে তাকান, আমি তো সেটাও দেখি। এটা প্রেমিক প্রেমাস্পদের বিষয়। তো রাসূল অপেক্ষা করছেন, দেখি জিবরিল আসে কিনা। বাস জিবরিল এসে গেলেন। প্রশ্ন কি ছিল ভুলে গেছে? হ্যাঁ, কে উটের গোশত খায় না? ফরজ ছাড়ছে, ওয়াজিব ছাড়ছে, সুন্নত ছাড়ছে, নফল ছাড়ছে, শুধু কি করে না? কি খায় না? তাও হারাম মনে করে খায় না, নাকি এমনিতেই খায় না? এমনিতেই খায় না। লেকিন জিবরিল আলাইহিস সালাম এসে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা,
কি হয়ে গেল তোমাদের? ইসলামে পুরা পুরা দাখিল হও। কি বলেন আয়াতের অর্থ কি? আবার বলেন ইসলামে কি হও? তিনি ছাড়ছেন কয়টা? একটা। ইসলামের কত ভাগের এক ভাগ? 1 কোটি ভাগের 1 ভাগও না। আপনি খাইছেন জীবন ওটার গোস্ত, তো এই অবস্থা মরে গেলে কি অবস্থা হইব? বলেন না কিচ্ছু হবে না, বলেন না। তাহলে বোঝা গেছে এটা তো আমরা পাই না, এই জন্য আমরা খাই না। তাহলে তিনি খাচ্ছেন না কেন? তিনি তো পাইছেন, পাইয়া কি করে না? আবার খায় না কেন? দিলে একটু একটু কি লাগে? এখন আয়াতটা তো এভাবে নাজিল হইতে পারতো, হে আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ কি হলো, কুল্লাহমা লেবেল, খাও ওটার গোস্ত। কিন্তু আল্লাহ এটা নাজিল করেন নাই। এটা একটা জুস, এটা একটা পয়েন্ট। এটা ইসলামের 1000 ভাগের 1 ভাগও নয়, লাখো ভাগের 1 ভাগও নয়, কোটি ভাগের 1 ভাগও নয়, একটা মাত্র জিনিস, 0.1 না 1 কোটি ভাগের 1 ভাগ। এটা যদি বলতেন তুমি উটের গোস্ত খাও, এটাই প্রাণ মোকাম্মল হতো না, পয়গাম আধুরা থেকে যেত। এই জন্য আল্লাহ তাআলা জেনারেল পয়েন্ট নাজিল করেছেন, আল্লাহ তাআলা কায়দায়ে কুল্লিয়া নাজিল করেছেন। হে আব্দুল্লাহ কি যে হয়ে গেল তোমার, তুমি উটের গোস্ত খাচ্ছ না কেন? এটা না বলে কি বললেন? তুমি ইসলামে পুরা পুরা দাখিল হও। ইসলামে কি দাখিল হও? তিনি কি ছাড়ছিলেন? বলেন না জায়েজ। কি ছাড়ছিলেন বলেন? আচ্ছা এই মুহূর্তে যদি কোরআন নাজিল হওয়ার সুযোগ থাকতো তা আমাদের জন্য কি কি নাজিল হইতো? কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, মোবাইল ছাড়া আর কি নাজিল হইতো? আশ্চর্য কথা, যারা নামাজ পড়ে না তাদের লাগে কি নাজিল হইতো? হ্যাঁ, প্রত্যেক দিনে তো তার জন্য একটা একটা আয়াত নাজিল হইতো। এবার বলুন তো দেখি আমরা কত ভাগ মুসলিম? আমরা কত ভাগ মুসলিম? মাতে না কথা বলেন, আমরা কত ভাগ মুসলিম? এক একজন কথা বলেন, আমরা কত ভাগ মুসলিম হয়ে আছি? 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ, 1 লক্ষ ভাগের 1 ভাগ। তাহলে আমার ইসলাম আর আমার ঈমানকে পুরো করতে হবে কিনা বলেন? তাহলে কত ভাগ পুরো করতে হবে? মওতের আগে না মওতের পরে? এবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কিন্তু তুমি মরো না, মুসলমান না হয়ে কিন্তু তুমি মরবা না। আচ্ছা মরা কি আমার এখতিয়ার না? এখতিয়ারের বাইরে। আমি কি ইচ্ছা করলে মরতে পারবো? এই বাচ্চাটা চকলেট খেও না, বাচ্চাকে বললেন চকলেট খেও না। কখন বাচ্চাকে এটা বলবেন আপনি চকলেট খেও না? যখন চকলেট খাওয়ার সুযোগ আছে, বলেন যখন চকলেট খাওয়ার কি আছে? প্রত্যেকটা নাহি তখন বলতে হয় যখন ওই বস্তু করার সুযোগ থাকে। লেকিন আমার তো মরার সুযোগ নাই, আমি কি ইচ্ছে করলে মরতে পারবো? আল্লাহ কেমনে আমাকে বললেন ওয়ালা তামুতুন্না, তুমি কিন্তু মরবা না, ওয়ালা তামুতুন্না, খবরদার তুমি কিন্তু মরতে পারবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু মরতে পারবা না। আমার কি মরার এখতিয়ার আছে? তাহলে আমাকে কেন ধমক দিলেন তুমি মুসলমান না হয়ে কিন্তু মরতে পারবা না? অর্থটা কি? তুমি তো মরতেই হবে, এটা তোমার নিশ্চিত, তবে কখন মরবা এটা তো জানা নাই। তবে মুসলমান না হয়ে তুমি এখনই মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাকে মুসলমান, আমি তো মুসলমান আছি, তা আমাকে মুসলমান হইতে বললেন কেন? উত্তর, পূর্ণাঙ্গ মুসলমান হও। বুঝাতে পারি নাই আপনাদেরকে। কি মুসলমান হও বলেন? তাহলে অর্ধেক মুসলমান হয়ে কবরে যাবেন না পূর্ণাঙ্গ মুসলমান হয়ে কবরে যাবেন? জোরে বলেন, পূর্ণাঙ্গ মুসলমান না অর্ধেক মুসলমান? তাহলে পূর্ণাঙ্গ ইসলাম কাকে বলে? 3 জিনিসের নাম পূর্ণাঙ্গ ইসলাম। কি কি? এবার ইসলামের মধ্যে ফরজ, ইসলামের মধ্যে ওয়াজিব, ইসলামের মধ্যে সুন্নাত, ইসলামের মধ্যে নফল, এই সব হলো ইসলাম। যা ছাড়তে বলেছেন সমস্ত কিছু ছেড়ে দেওয়া, এটার নাম হলো ইসলাম। যেগুলো করতে বলেছেন সবগুলো করা, এটার নাম হলো ইসলাম। ফরজ ওয়াজিব করব কেন? আমাদের এক বুজুর্গ আছেন আল্লামা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহু, তিনি বড় সুন্দর করে বলেন। তিনি বলেন যে ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নাতগুলো করব কেন? নবীজির শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। কি হয় বলেন? গুনাহ ছাড়বো কেন বলেন? আপনার ইসলামের মধ্যে গুনাহ ছাড়াও আছে না নাই? হ্যাঁ, আচ্ছা এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এখানে কয়টা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, কয়টা? 5টা। আরো 5 আছে দেখেন, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা, কয়টা? আরো 5 আছে দেখেন, পাসপোর্ট, ভিসা, টিকেট, ডলার, বিমান। আরো 5 আছে দেখেন, ইট, রড, বালি, সিমেন্ট, পানি। বুঝেন না কিছু?
ভবন করতে কয়টা লাগে? কি কি? ইট, রড, বালি, সিমেন্ট, আচ্ছা পানি। একটা আছে একটা নাই। রড, এই ভবন কবে হবে? হ্যাঁ, পাসপোর্ট নেই আর 13টা আছে, আপনি বিদেশে কবে যাবেন? কি হবে? তাহলে কয়টা লাগবে জীবনে বলেন? আবার বলেন কয়টা? জোরে বলেন, সবাই বলেন। এইভাবে বলছেন কেন? কি করব, সবক না মনে থাকবে না। কয়টা লাগবে বলেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কি কি লাগবে? এবার ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলেন। এখানে যেমন 5টা, এখানেও 5টা। 5টা ছাড়া এটা অচল। আচ্ছা, এই আঙ্গুলটা না থাকলে, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ একবার বলেন, আচ্ছা এইটা যদি না দিত তুমি বিড়িটা খাইতা, বিড়িটা ধরাইতা কিভাবে? এটা যদি না দিত পকেট মারিটা কেমনে করতো? পকেট মারি করতে এটা দিয়ে, এটা ছাড়া কোনোদিন সম্ভব। বিড়ি বিড়ি এটা মেসেজ ধরান না এটা দিয়ে। তো 4টা তো আছে, লীল আকসারে হুকমুল কুল। না হবে না, এই 5টা ছাড়া হবে না। তাহলে বলেন 5টা ছাড়া হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না। তাহলে ওইটা 5টা ছাড়া কিন্তু ভবন হয় না। 5টা ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না। তাহলে 5টা ছাড়া কিন্তু ভাতও হয় না। চাউল, পানি, ট্যাক্সি, দারুয়া, লাকড়ি, মেস। তুমি বুঝছো? কি বুঝছো কৌশে? 5টা ছাড়া কি ভাত হবে? 5টা ছাড়া ঘর হবে? 5টা ছাড়া শরীর হবে? 5টা ছাড়া মানুষ হয়? এবার 5টা ছাড়া জান্নাত হবে? 5টা কি কি লাগবে বলেন? আবার বলেন। আবার এবার নামাজ কয় ওয়াক্ত? কি কি? সব সবক মুখস্থ হয়ে গেছে। কয়টা লাগবে বলেন? এবারে আঙ্গুল ছাড়া পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এবার চোখ ছাড়া পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এবার ফজর ছাড়া পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এবার আসতে কয় পূর্ণাঙ্গ। ফজর ছাড়া পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এরকম অপূর্ণাঙ্গ মানুষ এই দেশে আসেনি। সদস্য হুজুরের দেশে আবার এই জাতীয় মানুষ আছে। তাহলে আমরা আজকে থেকে কি পড়বো বলেন? ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। একটা আছে একটা নাই, কোনটা আছে কোনটা নাই। জান্নাতের ভবন হবে না। বলেন বলেন, জান্নাতের ভবন কি? তাহলে কয়টা লাগবে? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। রাসূল বলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ওসি সাহেবের জিম্মায় যদি ঢুকে যায়, দারোগা তাকে কোথায় খুঁজে পায়? এসপি সাহেবের জিম্মায় যদি ঢুকে যায়, ওসি সাহেব তাকে খুঁজে পায় কোথায়? কি বাস্তব না বাস্তব? তাহলে আল্লাহর জিম্মা যদি ঢুকে যায়, করোনা তাকে পায় কোথায়? কি বলছি বলেন তো? এই জন্য সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের ইমাম মুয়াজ্জিন, আমাদের জানা মতে ইমাম মুয়াজ্জিন কেউ করোনায় মারা গেছে আমাদের জানা নাই। আমার জানা নাই, আপনাদের কাছে থাকতে পারে। ইমাম এবং মুয়াজ্জিন বলেন কেন ফজর নামাজ পড়ে না? পড়ে না। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এবার রাসূল বলেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন ফজরের 2 রাকাত নামাজ, বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। কি কি ঠিক করব বলেন? কি কি? কি? আমার যেমন আগামী দিন, আজকে হলো 26 তারিখ, আগামী দিন হলো 27 তারিখ। 27 তারিখে আমি আমার ডিউটি কি কি? 27 তারিখে আমার ডিউটি কি কি?
27 তারিখে গরুর ডিউটি কি কি, 27 তারিখে বেঈমানের ডিউটি কি কি, 27 তারিখে ইমানদারের ডিউটি কি কি, অর্থাৎ আগামীকালকে আমার ডিউটি কি কি। গরুর ডিউটি 3টা, খায় ঘুমায় বাচ্চা দেয়। গরুর ডিউটি 3টা, খায় ঘুমায় বাচ্চা দেয়, আর কোনো ডিউটি নাই। এবার বেঈমানের ডিউটি এই 3টার সাথে আরেকটা ডিউটি আছে, এরা কাজ করে, ওরা খাবে ঘুমাবে বাচ্চা দিবে জানোয়ার হিসাবে, কাজ করে মানুষ হিসাবে, কাজ করে মানুষ হিসাবে। আমি মুমিন, আমার পরিচয়, খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, নামাজ পড়বো মুমিন হিসাবে। কি আমি কি গরু? নাও আসতে কর। ছাগল? তাহলে আমরা খাবো ঘুমাবো কেন? প্রাণী হিসাবে। এবার কাজ করব কেন? মানুষ হিসাবে। আর এবার নামাজ পড়বো কেন? নামাজ পড়বো কেন বলেন? তাহলে আমাদের কাজ কয়টা বলেন? কাজ, নামাজ বলেন। আগের 3টা কি আর বলতে হয়? এটা তো করবোই। কাজ, নামাজ, আবার বলেন, সবাই বলেন, আবার বলেন, জোরসে বলেন। কি 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 কি? যারা কাজ করে না এরা আর গরু সমান। ছাগলে কোনো কাজ করে না, ওরাও কোনো কাজ করে না, এরকম কিছু অকর্মণ্য মানুষ এদেশে আছে না নাই বলেন? হ্যাঁ, এরা ছাগল সমান। এক্সকিউজ মি, ওরা কইব ওই বাইরে দাঁড়া আঙ্গুরে ছাগল কল লাগে আইছিল। বাস্তব না বাস্তব বলেন? এবার শুধু কাজ, নামাজ নাই, এরা আর বেঈমান সমান। এবার দেখেন কোরআনে কারীমের একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আযান হলে ছুটে যাও নামাজে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আযান হলে ছুটে যাও নামাজে। পড়ে নাও, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। এটা তোমার জন্য, জীবনের জন্য অনেক ভালো, জীবনের জন্য অনেক ভালো। ঈমান, কাজ, নামাজ বলেন। ফজর উঠবো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এবার দেখেন আগের সাথে আবার মিলিয়ে দেন। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আযান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই', ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অনেক ভালো। বানানেওয়ালা বলে এটা তোমাদের জন্য অনেক ভালো। এবার নিজেই বলেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। সুবহানাল্লাহ। এরপরে কি বলেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। কাজে গিয়ে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজে গিয়ে আল্লাহর ফজল তালাশ করো, রিজিক তালাশ করো, আল্লাহর ফজল তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়তে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ। এটা সনাতে ইক্তিবাস, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এখান থেকে এটা নেওয়া হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আপনি বলেছেন কাজ করতে, আমি কাজে ছিলাম। এবার বলেছেন নামাজ পড়তে, আমি ছুটে এসে নামাজ পড়লাম। এবার বলেছেন কাজে ফিরে যেতে, আমি ফিরে যাচ্ছি কাজে। এবার বলেছেন রিজিক তালাশ করতে, আমি এবার রিজিক তালাশ করতে যাচ্ছি। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি এবার রিজিক তালাশ করতে যাচ্ছি। এজন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ রিজিকের দুয়ারটা খুলে দাও, আল্লাহ রিজিকের দুয়ার খুলে দাও, আল্লাহ রিজিক দিয়ে দাও। এরপর আল্লাহ তাআলা বলেন, এবার কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। তাহলে আমি কি কি পাইলাম বলেন? ঈমান, কাজ, নামাজ, জিকির। সুবহানাল্লাহ। কয়টা পাইলাম? কি কি? এবার আপনি কাগজ দেন, আমি আপনাকে লিখে দেই, রব্বে কারীমের পক্ষ থেকে আমি আপনাকে লিখে দেই, আজকের তারিখ লিখে দেই। এই 4টা যদি আপনি ঠিক করেন, ঈমানটাকে ঠিক করেন, নিজের কাজকর্মগুলোও ঠিক রাখেন, নামাজটাকে ঠিক রাখেন, আর জিকিরটাকে ঠিক রাখেন, আপনার দুনিয়া আপনার আখিরাত কামিয়াব। কি ভাই? হ্যাঁ, আমার পিছনে দৌড়াবে। তাহলে আমার কি কি লাগবে বলেন? কাজ, নামাজ, জিকির বলেন।
এই আঙ্গুলগুলো কেন দিলেন, এগুলো কেন দিলেন? আমি আগেই বললাম, এগুলো 5টা দেখার যাওয়ার জন্য দিয়েছেন, 5টা গণার জন্য দিয়েছেন, 5টা গণার জন্য দিয়েছেন। এবার এখানে দাগ কেটে দিলেন কেন? দাগ কেটে দিলেন কেন? হযরত রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই আঙ্গুলটাকে গ্যাপে দিলেন কেন, আর এগুলোকে দাগ কেটে দিলেন কেন? 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পড়ার জন্য। কি এই দাগ কি আপনার আব্বা কাটছে না আল্লাহ কাটছে? না, মা কাটছে। আচ্ছা, যেদিন এখানে কাটছিল সেদিন আপনি টের পাইছিলেন না? এই দাগটা কেমনে বয়া দিছে এখানে? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটা ছাড়া এই আঙ্গুল দিয়ে গণেন তো, একটু কষ্ট করি, কিয়ামত পর্যন্ত ট্রাই করেন না, কি চেষ্টা করেন না, এটা দিয়ে একটু গণেন না দেখি, গণ। হ্যাঁ, কোনটা লাগে? এটা লাগে, এটা লাগে। আর এটা দাগ, এবার দেখেন এটাকে এমন ভাবে বানিয়ে দিলেন, এটা অটোমেটিক এই দাগে বুঝে যায়। কোন দাগে পৌঁছে বলেন? দাগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা কেটে দিলেন কেন, এটা গ্যাপে দিলেন কেন? মুফতি লুধিয়ানবী রাহিমাহুল্লাহ বলেন শুধুই জিকিরের জন্য। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার পড়ে 10 বার, এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে এক নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার রাসূল বলেন, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এই 10 বার পড়তে দেখেন 10টা 36 বাজে। 10টা কত? আমরা এখন পড়বো এক নিঃশ্বাসে একবার, দেখি কতক্ষণ লাগে। 10টা 36, সুবহানাল্লাহ। 10টা 36, 10 বার পড়বো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 10টা 36 শুরু করেছি, এখন 37। কয় মিনিট হয়েছে? এবার স্লোগান তোলেন, 1 মিনিটে জান্নাত। কয় মিনিট? 1 মিনিট। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। রাসূল বলেন, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার যদি এটার সাথে যদি সিফাতে ইহসানকে মিলাতে পারেন, সিফাতে ইহসানকে যদি মিলিয়ে দিতে পারেন, হইতে পারে একজনের সুবহানাল্লাহ আরেকজনের 70,000 সুবহানাল্লাহ চেয়েও দামি। কি ভাই, এবার সিফাতে ইহসান মিলায়া চলেন, নিয়ত করে আজ থেকে এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আগে কি এভাবে পড়তেন না এভাবে পড়তেন? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কেমনে পড়তেন? কোন সাই? হ্যাঁ হ্যাঁ, যদি তাড়াতাড়ি করে অশুদ্ধ করে 70 কোটি বার পড়েন, 1 জাররা দাম নাই। আর শুদ্ধ করে যদি একবার পড়েন, সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও দামি। কি ভাই, শুদ্ধ করবেন না অশুদ্ধ করবেন? বলেন কেমনে পড়বেন? বলেন এক নিঃশ্বাসে একবার বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এভাবে 30 বার পড়ে, 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। তো গত 20 বছর যদি পড়তাম কেমন হইতো? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ, ধীরে ধীরে না তাড়াহুড়া করে।
এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আবার পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার, 5 নামাজে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এবার পুরস্কার দিবে, এবার পুরস্কার হলো গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছি দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। পড়বো তো? কিভাবে পড়বেন? তাড়াহুড়া করে না শুদ্ধ করে? বলেন এক নিঃশ্বাসে একবার। আগে পড়তেন এক নিঃশ্বাসে কতবার? দৌড়ো 17 বার, 33 বার পড়তে এক নিঃশ্বাসে। কি হ্যাঁ, এখন কেমনে পড়বেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলবো তো? তাহলে কাজের ফাঁকে ফাঁকে কি জিকির? কাজের ফাঁকে ফাঁকে কি? আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির, এখন বলি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ, কাজের ফাঁকে ফাঁকে জিকির, দুটোটা মিলান। কাজের ফাঁকে ফাঁকে জিকির, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। করবো তো ইনশাআল্লাহ। এজন্য কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কামিয়াব কে, গুনাহ ছেড়ে দিয়েছে যে, কামিয়াব কে, জিকির করে যে, কামিয়াব কে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ। করবো তো নামাজ ইনশাআল্লাহ, আর জিকিরগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আল্লাহ তাআলা জিকিরের মার্কাজ বানায়া দেন, ফিকিরের মার্কাজ বানায়া দেন, দাওয়াতের মার্কাজ বানায়া দেন। আপনারা যারা যত দূর থেকে আসছেন সকলের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন।